সোশ্যাল মিডিয়াতে জিতু কামালের একটা ব্যাপার দেখলাম। আমি এটা নিয়ে দুদিন আগেই কথা বলবো ভেবেছিলাম, কিন্তু এত ভিডিও আসছে চ্যানেলে সেটা নিয়ে বেমাক্কা আমি ভুলে গিয়েছিলাম। তাই মনে হলো আজকে এই ভিডিওটা অবশ্যই কিন্তু করা উচিত, কারণ এরপর লেট হয়ে যাচ্ছে, এটা নিয়ে আর কথা বলাও হবে না আমার ভবিষ্যতে। তাই মনে হলো আজকে এই ভিডিওটা কিন্তু করা উচিত। এবং আমি প্রতিটা ভিডিও করি জিতু কামালের যাবতীয় A to Z, শুধুমাত্র ধারাবাহিককে নিয়ে না, ধারাবাহিকের বাইরেও অ্যাজ পার্সন জিতু কামালকে নিয়ে আমি সবসময় কথা বলেছি, ভবিষ্যতেও বলে যাব। তাই আজকের এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। এবং সত্যি কথা বলতে পুরো ইন্ডাস্ট্রি একদিকে, জিতু কামাল একদিকে। রাহুলদার একটা ঘটনা এবং জিতু কামাল যেভাবে পুরো টলিউড ইন্ডাস্ট্রি, আর্টিস্ট ফোরাম তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল, এটা সত্যি সবার ভাবার দরকার। তো আজকের এই ভিডিওটা তোমাদের প্রথমেই বলবো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওটার শেষে এমন কিছু কথা বলবো যেটা কিন্তু তোমাদের অবশ্যই জানা উচিত। তো চলো লেট স্টার্ট। তোমরা প্রত্যেকে জানো মার্চ মাসে 29 তারিখ, 29শে মার্চ টলিউড ইন্ডাস্ট্রিতে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রাহুল দা, সে আমাদের ছেড়ে চলে যায়। এবং তার ঠিক এক মাস বাদেই, মানে 29শে এপ্রিল হয় ভোট, অর্থাৎ 2-3 দিন আগেই 29 তারিখ থাকে ভোট। এবং প্রত্যেকে সেদিন ভোট নিয়ে ব্যস্ত থাকে যে কোন পার্টি জিতবে, কোন পার্টি মানে কটা সিট পেল, কার এক্সিট পোল কি হলো, এই নিয়ে যে একটা ব্যস্ততা, তার মধ্যে বেমাক্কা প্রত্যেকে কিন্তু ভুলেই গিয়েছিল যে সেই দিন এক মাস পূর্ণ হলো রাহুলদার মৃত্যুদিন। মানে তখন সেই সময় রাহুলদাকে নিয়ে মানুষ এত উন্মাদনা করলো, যারা রাহুলদার ফ্যান ছিল না তারাও সেই সময় রাহুলদার ফ্যান হয়ে গেল। তো আজকের এই ভিডিওতে এটা নিয়েই কথা বলবো। জিতু কামাল একটা দারুণ পোস্ট করেছে এবং পোস্টটা ভীষণ হার্ট টাচিং, মানে এই পোস্টটা প্রত্যেকের মন কিন্তু ভারী করবে। জিতু কামাল লিখছেন, মাসখানেক হলো সবে, ঠিক আজকের দিনে, অর্থাৎ আমার ভিডিওটা করতে দুদিন লেট হচ্ছে, তাই জিতু কামাল যে পোস্টটা করেছে সেটার বেসিসে আমি বলছি। ঠিক আজকের দিনে মৃত্যুর পর এত আত্মীয় সংখ্যা গজিয়ে উঠেছিল, তা দেখে তো আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। একটা মৃত্যু নাকি সব কিছু নাড়িয়ে দিতে পারে। হায় রে বাঙালি, মৃত্যু না হলে আপনারা নড়তেন না, তা তো আপনারাই স্পষ্ট করেছেন। আজ এক মাস পূর্ণ হলো, সত্যি করে বলুন তো মনে আছে গত মাসে এই দিনে ঠিক কি ঘটেছিল? না, এই মনে পড়লো। কোথায় সেই আবেগ, কোথায় সেই চোখের জল? না, আমি কিন্তু বলছি না আমার সঙ্গে সম্পর্কটা রাহুলদার আপনাদের মতো গজিয়ে ওঠা বোন, দাদা বা ভাইয়ের মতন এত গাঢ় ছিল। আমার সঙ্গে কলিগের সম্পর্ক ছিল, তাই আপনাদের মতন ব্যক্তিগত আক্রমণ শানাতে পারিনি। দল পাকি এখনো যে কাজ করে চলেছেন তাও করতে পারিনি। আমার প্রতিবাদ ছিল, আছে, থাকবে। স্থান কাল সময়টাও আমার নির্দিষ্ট করা থাকবে। শ্রেণী শত্রু চিহ্নিত করার কাজও জারি থাকবে। এখনো বলবো, আমার কথাটা 16ই মার্চ একটু শোনা হলে আপনার দাদা বা ভাইকে এত সহজে চলে যেতে হতো না। না না, আমার তো একটা ধন্যবাদ প্রাপ্য। বলুন, আপনাদের মনে নাও, আমার সৌজন্যে ওই রুমে একটা ফটো জায়গা পেয়েছে। এই মাটি ক্ষুদিরাম বোসের মাটি, নেতাজি সুভাষচন্দ্রের মাটি, উল্লাসকর দত্তের মাটি, প্রফুল্ল চাকির মাটি, প্রফুল্ল চক্রবর্তীর মাটি, বিবেকানন্দের মাটি। তাই কিছুটা মাটি যদি আপনাদের প্রিয় রাহুলদার মুখে লেগে থাকে তাহলে সেটা গর্বেরই মাটি লেগেছে, ঠুনকো ইমোশনের ধুলো লাগেনি। নিন, এবার লেলিয়ে দিন কিছু সংখ্যক শিল্পী এবং সাংবাদিককে, অসুবিধে নেই। যতক্ষণ প্রশ্বাস চলবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে। ও সরি, আজ তো আবার আঙুলে কালি লাগিয়ে ছবি তোলার দিন, গণতন্ত্রের উৎসব। সেই গণতান্ত্রিক দেশে আমি বাস করি, যেখানে প্রতিবাদ করার দিনক্ষণ ঠিক করে দেবেন আপনি, প্রতিবাদ কি নিয়ে হবে তা ঠিক করে দেবেন আপনি, একা প্রতিবাদ করা যাবে কিনা তারও কণ্ঠ ঠিক করে দেবেন আপনি। আপনার আর কি লাল, সবুজ, গেরুয়া সব এতেই তো আপনার অবাধ বিচরণ। আপনি সম্পূর্ণ অরাজনৈতিক। যে এবার বলছিলাম, যেটা শেষে যে কথাটা বলবো, এটা জিতু কামাল কিন্তু একবারে সঠিক কথা লিখেছে। যে পায়েল দে সেই সময় এত মাতামাতি করলো, মানে জিতু কামালকে পোকিং করতে ছাড়লো না।
প্লাস অভ্রজিৎ চক্রবর্তীর কথা এখানে আলাদা করে বলতে হবে। তারা সেই সময় যে এত রাহুলদার প্রতি ভালোবাসাটা বরং বেশি হয়ে গিয়েছিল, যে রাহুলদার ছবিতে মাটি লেগেছে সেটার জন্য তাদের মন একবারে ভেঙে যাচ্ছিল। কিন্তু রাহুলদার 1 মাস যখন পূর্তি হলো তারা কিন্তু সেটা মনে রাখেনি, বরং তারা আঙুলে কালি লাগিয়ে ভোট 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 করে সেই দিনটা কিন্তু কাটিয়ে গেল। আর এই মানুষটা জিতু কমল, সেও কিন্তু ভোট দিয়েছে। সেই মানুষটার ফেসবুক খুলে দেখো তো, একটা পোস্ট পেয়েছো আঙুলে কালি লাগিয়ে ছবি তোলার, এটাকে বলে মন থেকে শ্রদ্ধা। লোককে দেখিয়ে শ্রদ্ধা জিতু কমল কখনো করেনি আর ভবিষ্যতেও করবে না। মানে আর যদি করতেই হতো সেই দিন কিন্তু জিতু কমল রাহুলদার ব্যাপারে পোস্ট করতো না, পোস্ট করতো হাতে আঙুলে কালি লাগিয়ে একটা ছবির। এখান থেকেই প্রমাণ করে তার মানবিকতা, তার কত বড় মানসিকতা। আর গণতান্ত্রিক দেশে সবার কিন্তু অধিকার রয়েছে কে কিভাবে প্রতিবাদ করবে। জিতু কমল এটাই বলছে যে আজকে আপনারা ভোট দিচ্ছেন আপনাদের গণতান্ত্রিক অধিকারে, কিন্তু আপনারা আবার দাগিয়ে দিচ্ছেন কোন জিনিস নিয়ে প্রতিবাদ করতে হবে, কবে প্রতিবাদ করতে হবে, কখন করতে হবে, একা থাকতে হবে নাকি 10 জনকে থাকতে হবে, এই ব্যাপারটা ডিসাইড করার আপনি কে? প্রত্যেকের তো নিজস্ব স্বাধীনতা রয়েছে, প্রত্যেকের তো কথা বলার রাইটস রয়েছে স্বাধীন দেশে, তাই না? তো জিতু কমল যেটা লিখেছেন একেবারে সঠিক কথা, এবং এই জন্যই জিতু কমল কিন্তু আঙুলে কালি লাগিয়ে পোস্ট করেনি। সেই দিন কিন্তু চাইলে জিতু কমলও পোস্ট করতে পারতো যে দেখো আমি ভোট দিলাম, ভোট উৎসব কমপ্লিট, এরকম কিছু লিখে কিন্তু তিনিও পোস্ট করতেন। যাদের মনে একটা প্রশ্ন এসেছিল জিতু কমল কেন পোস্ট করলো না, এই কারণেই সেই মানুষটা কিন্তু সেই দিন পোস্ট করেননি। তো এটাকে বলে বড় মানসিকতা। পায়েল দে, অভ্রজিৎ চক্রবর্তীকে আমি বলবো আপনারা নিজেদের কথা ভাবুন, অন্যকে অ্যাটাক করার আগে আপনারা নিজেরা কি করেছেন অবশ্যই কিন্তু সেটার দিকে আগে নজর রাখবেন। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ